একটা ছোট্ট শহরের ছোট্ট গল্প এটা। বলা যায় কিছু গল্পের কোলাজ, কিছু গল্প যেগুলো নতুন গড়ে ওঠে, আর কিছু ভেঙে যাওয়া, মরচে পড়া, প্রতিদিনের ব্যস্ততার মাঝে হারিয়ে যাওয়া গল্প। প্রতিদিন ভোরের সাথে ব্যস্ততার চাদরে মুড়ে যায় শহরটা। আস্তে আস্তে সন্ধে হয়, তবে সন্ধ্যের অন্ধকারও পরের দিনের আলোর আভাস দিতে পারে না। আর কিছু মনের কোণে মদের নেশার মতো নেমে আসা অন্ধকারগুলো জানান দেয় না যে হয়তো পরের দিনের আলোতে পরের দিনের সন্ধেটা আলাদা হতে পারে। হয়তো অজানা কারো হাত ধরে বদলে যায় কিছু না বলতে পারার কাহিনী। কিছু সাদা কালো গল্পের কোলাজ। কি দেখছেন, হিরোর মতো এন্ট্রি? আসলে গল্পটা অন্য। আমার চাপটা ঠিক সেরকম সদ্যজাত প্রেমিকের মতো, আর তার উপর আজ ভ্যালেন্টাইন্স ডে। আর হ্যাঁ, আমিও প্রেমে পড়েছি। ওই যে বলে না, আসমান সে গিরা আর খেজুর মে আটকা। আমার অবস্থাটা ঠিক শাকের করাতের মতো ইউটার্ন নিয়ে নিয়েছে। এই সদ্যজাত দরিদ্র হতভাগ্য নিষ্পেষিত ব্যক্তি হলো আমি। আর আমার প্রেমিকা মানে পূজা। প্রেমিকা কম, আমার গার্জেনই বেশি। মারধর তো চলেই, বকাঝকা সেটাও চিরস্থায়ী। তার উপর সাক্ষাতে না থাকলেও ফোনের উপর অত্যাচার। কখন খাবো, কি করেছি, সবকিছুর একটা লাইভ টেলিকাস্ট করতে হয়। খুব পাজেল এই লাইফটা, বুঝলেন তো? রাতগুলো তোর রাত্রি জাগে, ঘুমপিয়নে মেঘে মেঘে পাছে নতুন বৃষ্টিগুলোর বন্ধু হবে ভিজে ভিজে। যাই হোক, গল্পের মোড়টা ঘুরলো একটা ধাক্কাতে। দুজনের ফোন মাটিতে পড়ে, আর তাড়াহুড়োর চোটে সেই ভদ্রমহিলার ফোনটা তুলে কেটে পড়ি, কারণ দেরি হলে আবার প্রেমিকার মারধর, সঙ্গে মগজ ধোলাই। কিছুক্ষণ পর ফোনটা বার করে আমার চক্ষু চড়ক গাছ। আরে, এটা তো আমার ফোন নয়। বারবার প্রচেষ্টার পরে ম্যাডামের ফোন রিসিভ হয় ভগবানের অশেষ দয়া।
হবে রাত ভিজে অলস তুলি দিয়ে রং বুলিয়ে সে বৃষ্টিকে আমি সাজাই প্রতি ফোঁটায় মুখ বেঙায় সে পাগল তোর মতনি তোর মতনি মেঘ সে অন্য মেঘে ঘুমিয়ে যাবে রাত শেষে। ভালোবাসা আমাদের মধ্যে কম ছিল না, শুধু ভুল ছিল সময়, যার চাপে সব চলে যায় জীবন থেকে, ভালোবাসাও। যে আমার নিঃশ্বাস হয়েছিল তাকে সন্দেহ করে আমি হেরে গেছি। এ হার মেনে নেওয়ার ছিল না। নিঃশ্বাস হারিয়ে মৃত মানুষ হয়ে পড়ে আছে একটা, যে তার অস্তিত্বটাও হয়তো হারিয়ে ফেলেছে। সব চলে যাচ্ছিল জীবন থেকে, কাজ, শান্তি, বাঁচার ইচ্ছে, সব। হঠাৎ একটা ফোনে বদলে গেল সবকিছু। সেই সন্ধে আমার জীবনটাই বদলে গেল। আমরা ভাবি গল্পতেই শুধুমাত্র হ্যাপি এন্ডিং হয়, কিন্তু আসলে রিয়েল লাইফটাও একটা গল্পর মতোই। হয়তো যা হয় ভালোর জন্যই, কারণ আমরা আলাদা না হলে দুজন দুজনের ইম্পর্টেন্সটা বুঝতেই পারতাম না। আসলে আমাদের জীবনে কেউই অকারণে আসে না, হয়তো কিছু শিখে যায় অথবা শিখিয়ে। আমাদের গল্পটাও ঠিক এরকমই একটা। আসলে সব গল্পর শেষটা শেষ হয়ে যায় না। কিছু গল্প বদলাতে নেই, যদি বদলানোর হয় গল্পটা সবার অজান্তেই বদলে যায় নিজের মতো করে।